এবং কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং সবার শেষে থাকছে কোন বিশ্ববিদ্যালয় তোমার জন্য এবং কোন বিশ্ববিদ্যালয়ে তোমার আবেদন করা উচিত সেই বিষয়ে আলোচনা। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছো, সাবজেক্ট চয়েসের আগে অবশ্যই তোমাদের জানা দরকার কোন বিশ্ববিদ্যালয়গুলো তোমার জন্য। সকল বিশ্ববিদ্যালয় মূলত ভালো, তবে প্রতিষ্ঠাকাল, সুযোগ সুবিধার ভিত্তিতে এই সকল বিশ্ববিদ্যালয়কে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করেছি, এ, বি এবং সি ক্যাটাগরিতে ভাগ করেছি। তো আমরা যদি বিশ্ববিদ্যালয়ের এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোকে দেখি, সেখানে থাকতেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এখানে আসন সংখ্যা আছে 960টি। এরপর থাকতেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, যেটি অবস্থিত, এখানে মোট আসন রয়েছে 2050টি। এরপর আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে 875টি আসন রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে 1570টি আসন রয়েছে এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে মোট 350টি। এরপর থাকতেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে 1420টি। তো বন্ধুরা, এই বিশ্ববিদ্যালয়গুলোতে মোটামুটিভাবে ল্যাব সুবিধা, আবাসন সুবিধা এবং অন্যান্য সুবিধাগুলো ভালো পাওয়া যায় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর থেকে। এই জন্য এটিকে এ ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। এরপর যদি দেখি বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো, তাহলে আমরা দেখব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেটি রংপুরে অবস্থিত, সেখানে আসন সংখ্যা আছে 1395টি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে আসন রয়েছে 920টি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে 1080টি। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে 1510টি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এখানে আসন রয়েছে 250টি। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে 250টি। এই সকল বিশ্ববিদ্যালয়ে মোটামুটিভাবে সুযোগ সুবিধা আছে, এই জন্য এই সকল বিশ্ববিদ্যালয়কে মোটামুটিভাবে মধ্যমানে রাখা যায়। এরপরে সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় মূলত যেগুলো, এগুলো হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়, এখানে আবাসিক সুবিধা তেমন নেই এবং বিশ্ববিদ্যালয়ের মান এখনও ততটা উন্নত করতে অথবা ল্যাব সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা সেইভাবে এখনও প্রদান করতে পারতেছে না, এই জন্য এগুলোকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। তো এগুলোর মধ্যে আছে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, যেখানে আসন রয়েছে 100টি। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে আসন রয়েছে 110টি। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, যেখানে আসন রয়েছে 120টি। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, যেখানে আসন রয়েছে 114টি। এরপর থাকতেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 84টি আসন রয়েছে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে আসন রয়েছে 160টি এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে আসন রয়েছে 160টি। তো এই যে এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সি ক্যাটাগরির। এখন এ, বি এবং সি, এই তিন ক্যাটাগরির মধ্যে তোমাদের কোন বিশ্ববিদ্যালয়গুলোকে চয়েস লিস্টে রাখা উচিত সেই বিষয় নিয়ে আমরা এখন দেখব। তো বন্ধুরা, তোমরা যারা সেফ জোনে আসো, অর্থাৎ ভালো মার্ক ক্যারি করছো, তাহলে তোমাদের অবশ্যই ফার্স্ট চয়েসে রাখা উচিত এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোকে। অর্থাৎ এই সকল বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সুযোগ সুবিধা তোমরা ভালো পাবা, আবাসিক সুবিধা হয়তো পেতে পারো, এই জন্য এই বিশ্ববিদ্যালয়গুলোকে ফার্স্ট চয়েসে রাখবা। এরপর যারা মোটামুটি মার্ক পেয়েছো, সেফ জোনে আসো কিন্তু মোটামুটি মার্ক পেয়েছো, তোমরা অবশ্যই এ ক্যাটাগরির যে সকল বিশ্ববিদ্যালয়ে বেশি আসন রয়েছে, এ ক্যাটাগরির যে বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি আসন রয়েছে, তোমরা যারা মোটামুটি মার্ক পেয়েছো এবং সেফ জোনে আসো, তোমরাও চেষ্টা করবা এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোকে চয়েস লিস্টে রাখতে এবং সেখানে চেষ্টা করবা যে সকল বিশ্ববিদ্যালয়ে বেশি সিট আছে, আসন সংখ্যা বেশি, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সিট আছে 2050টি, এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিট আছে 1570টি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিট আছে 1420টি। তোমরা এই বিশ্ববিদ্যালয়গুলোকে চয়েস লিস্টে রাখতে পারো। এছাড়াও তোমরা যারা মোটামুটি রেঞ্জে আসো, তোমরা অবশ্যই বি ক্যাটাগরির তোমাদের যে সকল বিশ্ববিদ্যালয় সুবিধা মনে হয় সেই অনুযায়ী তোমরা আবেদন করবা। আর তোমরা যারা কম মার্ক নিয়ে আসো, অর্থাৎ সেফ জোনে আসো কিংবা না এইরকম দ্বিধায় আসো, তোমরা অবশ্যই আবেদন করবা সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় এবং বি ক্যাটাগরির যে সকল বিশ্ববিদ্যালয়ে মোটামুটি বেশি আসন আছে আবেদন করবা। হয়তো দেখা যাবে ওয়েটিং লিস্ট থেকে তোমাদের এখানে একটি সাবজেক্ট আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো।
এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কত মার্কে সেফ জোন, অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয়ে কত মার্ক পর্যন্ত যেতে পারে, কাট অফ মার্ক কোন বিশ্ববিদ্যালয়ে কত হতে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি যদি উপকৃত মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং লাইক করতে ভুলবা না। ধন্যবাদ।